বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বাংলাদেশে 24 সালে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। 8 তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদে আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন। জুলাই অভ্যুত্থানের গণহত্যা সহ দুর্নীতিবাদের ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, শান্তিপূর্ণ ও সম্পর্কর করার জন্য মৌলিক সংস্কার করবেন। সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন। প্রথমে 11টি, তারপরে 6টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছিলেন, যার সভাপতি তিনি নিজেই। জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে। জামায়াত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। কমিশন 3 পর্বের আলোচনায় মিলিত হয়েছে। 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল, রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয়, আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন, রাজপথে জনগণ নেমেছে, দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না। পরিহার করে এই পদ্ধতি, সফল এবং সুন্দর পদ্ধতি হল পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ডাকসুর অনুরূপ বুকের বন্যা বাংলাদেশে বয়ে যাবে, চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হবে, জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন হবে। আসুন সেই লক্ষ্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়।